এতদিনের পরিশ্রম এবার ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। ও কত কষ্ট, কত আশা লুকিয়ে আছে। চারপাশে হালকা বাতাস, এমন পরিবেশে কাজ করতে আলাদা একটা শান্তি লাগে। আজকের দিনটা শুরুই হয়েছিল একটা চিন্তা নিয়ে। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমাদের জমির ধানের গাছগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু দিন যত গেল তত বুঝতে পারলাম এটা আর সাধারণ কিছু না। আমার অভিজ্ঞতা বলছিল জমিতে এখন সারের খুব প্রয়োজন, না হলে ফসলের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে আজ সকালে সিদ্ধান্ত নিলাম, যাই হোক জমিতে সার দিতেই হবে। তাড়াতাড়ি বাজারে গেলাম, সেখান থেকে প্রয়োজনীয় সার কিনে নিয়ে আসলাম। বিকেলের দিকে আমি আর আমার ছোট ভাই একসাথে রওনা দিলাম জমির দিকে। এই কাজগুলো একা করা খুব কঠিন, কিন্তু ছোট ভাইটা পাশে থাকলে সবকিছু অনেক সহজ লাগে। জমিতে পৌঁছে আমরা কাজ শুরু করে দিলাম। হাতে সার নিয়ে ধানের জমির মধ্যে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে সার ছড়িয়ে দিতে লাগলাম। সূর্যের আলো তখন একটু নরম হয়ে গেছে, চারপাশে হালকা বাতাস। এমন পরিবেশে কাজ করতে আলাদা একটা শান্তি লাগে। আমার ছোট ভাই আমাকে অনেক সাহায্য করছিল। সে সার এনে দিচ্ছে, আমি ছড়িয়ে দিচ্ছি। দুজন মিলে কাজটা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার চোখ চলে গেল পাশের এক ধানের ক্ষেতে। আমি একটু থেমে তাকালাম। দেখলাম গাছগুলোর ভেতরে কিছু একটা আলাদা লাগছে। কৌতূহল নিয়ে কাছে গিয়ে একটা ধানের শীষ হাতে নিলাম, হালকা করে চিরে দেখলাম। আর তখনই আমি অবাক, ভেতরে ছোট ছোট ধান আসা শুরু হয়ে গেছে। সেই মুহূর্তটা সত্যি অনেক স্পেশাল ছিল, কারণ এটা শুধু একটা গাছ না, এটা একজন কৃষকের ৩ মাসের কষ্ট, ঘাম আর ধৈর্যের ফল মনে হচ্ছিল। এতদিনের পরিশ্রম এবার ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। আমি ছোট ভাইকে দেখালাম, সেও দেখে অনেক খুশি হলো। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু সেই দৃশ্যটা উপভোগ করলাম। একটা ছোট্ট দানা, কিন্তু এর পেছনে কত গল্প, কত কষ্ট, কত আশা লুকিয়ে আছে। যারা কৃষি করে তারাই শুধু বুঝতে পারে। তারপর আবার আমরা কাজে ফিরে গেলাম, কারণ এখনও অনেক জমিতে সার দেওয়া বাকি। কিন্তু মনের ভেতর তখন অন্যরকম একটা তৃপ্তি কাজ করছিল।